এই যে তারেক রহমান সাহেব এসেছে, অন্তত 30 থেকে 40 মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি। কিন্তু আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছি 4টা কথা বলবো বাংলাদেশের স্বার্থে। যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে। এবং এই যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম, ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, যেটাই বাংলাদেশ। ওনাকে বলেছিলাম, 1 নাম্বার, মুসলমানেরা যে 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায়? 1797 সালের 23শে জুন থেকে 1947-এর 14 বা 15 আগস্ট পর্যন্ত 190 বছর ভারতের মুসলমানেরা ঠিকই, ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি? তিতুমির কে তাহলে? হাজি শরীয়তুল্লাহ কে তাহলে? এখানে যে ব্রিটিশ বিরোধী 1857-তে যে হাজার হাজার মুসলমান জীবন দিল, তাদের স্বীকৃতি কই? অতএব 1947-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে। 1947 নাই মানে এই দেশে মুসলমানদের 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই। বাংলাদেশ 1971-এ শুরু হয়নি, ওটা ডাহা মিথ্যা কথা। 71 বাংলাদেশের একটা পার্ট, কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে। ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে, তার একটা পার্ট 47। এটা একটা ওনাকে বলেছি। আর একটা ওনাকে বলেছি, বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদাবাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয়। এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলোৎপাটন করতে হবে। বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে, যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে সে তাকে জীবনও দিয়ে দিতে হলো। 3 নাম্বার বলেছি, বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন। ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজলুল হকও থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও থাকবে। এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। 4 নাম্বার বলেছি, অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। তো আমরা দাওয়াত দেই, আমরা কথা বলি, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল। ওখানে আমার 7 মিনিটের বক্তব্য শুনে দেখিও। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি, তাতে 30 বছর লাগুক, 50 বছর লাগুক, কিন্তু বাংলাদেশে সম্ভব। কেন সম্ভব? যদি সম্ভব না হতো আমি বলতাম না। বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব। বাংলাদেশের 90% মানুষের ভাষা বাংলা, বাংলাদেশের 90% মানুষের ধর্ম ইসলাম। যদি এরকম হতো, চিটাগাংয়ের ভাষা হিন্দি, রাজশাহীর ভাষা বাংলা, ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি, আর সিলেটের ভাষা হচ্ছে কি বলে ওর নাম, আর একটা ভাষা ধরলাম গুজরাতি অথবা ধরলাম বিহারি, তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে, অর্ধেক পাঞ্জাবি বাস করে, অর্ধেক অমুক বাস করে না, তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম এখানে 50% মানুষ হিন্দু, 50% মানুষ এখানে খ্রিস্টান, বিপ্লব সম্ভব নয়। বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব, কেননা এখানে 90% মানুষের ভাষা বাংলা, বলে বাংলা, লেখে বাংলা, সংস্কৃতি বাংলা। আবার 90% মানুষই ইসলামে বিশ্বাস করে। ফলত এখানে আলাদা কোনো বিভেদ নাই। এখানে 20% মানুষও যদি তৈরি হয় যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখবে, আজকের যে কথা বলেছি, আজকের যে থিওরি দিয়েছি, এবং সামনে এটার উপর আরও অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর একটা বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর। আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি। কারো কাছে কোনো এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে, আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাআল্লাহ জন্ম হয়নি।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই বক্তাও নয়, বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে, যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাঁড়িয়ে বলেছে ছবি মূর্তি সরাতে হবে, না হলে ঢুকবে না। অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে। মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়। তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো, দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আমানতের, ন্যায়পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে, ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করব না। আল্লাহ যদি আমাকে কবুল করে, তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে করুক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। আগামী 50 বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে, আজ না হলে ঈসা আলাইহিস সালামের যুগে হবে। কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নই ইনশাআল্লাহ। আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি, আলহামদুলিল্লাহ। গণতান্ত্রিক রাজনীতির কৃষ্টি কালচার এত নিকৃষ্ট, এক দলের সাথে আর এক দলের জোটের আসন ভাগাভাগি তো বহু পরে। এক আসনের একই দলের 5 জন মনোনয়ন প্রার্থী যদি লবিং না করে, যদি লিয়াজু না করে, যদি টাকা পয়সার লেনদেন না করে, যদি মিথ্যা বলে আর একজনকে নিচে তার দুর্নাম করে নিচে নামাতে না পারে, যদি ধোঁকাবাজির অভিনয়ের গেম না খেলে, ও জীবনে কোনোদিন মনোনয়ন নিয়ে আসতে পারবে না। তাহলে মনোনয়ন নিয়ে আসার জন্য প্রত্যেক যেই রাস্তার মধ্যে দিয়ে ওই যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে ধোঁকা, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা। প্রতি মুহূর্তে নিজের আত্মমর্যাদা বিক্রি করে ওই রাস্তায় চলতেছে। তাহলে এই রাস্তায় গিয়ে যদি 300 জন এমপিও নির্বাচিত হয়ে আসে এবং আপনাদের দৃষ্টিতে এই 300 জন নেতা হিসেবে গণ্য হয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দৃষ্টিতে এই 300 জন গোলাম। কেননা যে কালচারের মধ্যে দিয়ে উঠে এসেছে, এটা গোলাম তৈরির কারখানা। ওকে যে এই কালচারের মধ্যে দিয়ে উঠে এসেছে, ওকে টাকা দিয়ে ভারতও কিনে নিতে পারবে, ওকে টাকা দিয়ে আমেরিকাও কিনে নিতে পারবে। আর যখনই সত্যবাদী ন্যায়পরায়ণ হবে, লবিং লিয়াজু নয়, জ্ঞান অর্জন করেছে, জ্ঞানকে বিক্রি করবে না, শতভাগ সত্য বলবে, শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করবে, এরকম একটা নেতাও যদি বের হয়ে আসে, তাহলে ওকে ওই যে ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে। এই নেতাকে ভয় পায় পৃথিবী, ভয় পায় দুনিয়া, ভয় পায়। তবে ওই নেতা হওয়া যাবে, 2টা শর্ত দিয়েছি। জ্ঞান অর্জন করতে হবে প্রচুর, এবং এই জ্ঞানকে বিক্রি করা যাবে না। শতভাগ আমানতদার, শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করাই 80% ইসলাম প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠা করাই 80% ইসলাম প্রতিষ্ঠা করা। সালাতও ইসলাম, হজও ইসলাম, পর্দাও ইসলাম, অবশ্যই জরুরি। কিন্তু কল্পনা করেন এই জাদুরানির সব মানুষ সালাত আদায় করে, সব মহিলা মানুষ বোরখা পরে, কিন্তু এই জাদুরানির ওই নামাজি, ওই আল্লাহওয়ালা, ওই হাজি, ওই ওমরাকারী ব্যক্তিটা তার ওই পর্দাশীলা বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, তো কিসের হাজি? ও তো মুনাফিক। ন্যায়ের মানদণ্ডে যে টিকবে না, সে প্রকৃত মুমিন নয়, সে মুনাফিক। বাহ্যিক ইসলাম দিয়ে সে ধোকা দিচ্ছে, আল্লাহকে ধোকা দিতে চাচ্ছে, মানুষকে ধোকা দিতে চাচ্ছে, নিজেকে ধোকা দিচ্ছে। প্রকৃত ঈমান কোনটা? লা ঈমান আলিমান লা আমানাত লাহু। যে কালবে একবার ঈমান ঢুকে গেছে, আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে, ওই কালবে ধোকা ঢুকতে পারে না, ওই কালবে আমানতের খেয়ানত ঢুকতে পারে না। তাহলে সে যে আমানতের খেয়ানত করছে, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, কমিটি সভাপতি, রাজনৈতিক দলের নেতা, যে যার জায়গায় দায়িত্বে আছে, আমানতের যে খেয়ানত করছে, তো ঠিকই সালাত আদায় করে, ঠিকই হজ করে, ওমরা করে, এরা হচ্ছে মুনাফিক। এই জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ না হলে নেতা হতে পারবেন না। বক্তব্য শেষ করে দিচ্ছি। 5টা পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। 1, ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। গায়েব মানে ফেরেশতা, গায়েব মানে পরকাল, গায়েব মানে জান্নাত জাহান্নাম, গায়েব মানে কবরের আযাব। এগুলো যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন। আপনি যেন এখন জান্নাতে আছেন, আপনি জান্নাতের সর্বনিম্ন স্তরে আছেন, যে সর্বনিম্ন স্তরে আল্লাহকে দেখাই যায় না, মাসকে মাস, বছরকে বছর। তো আপনার আফসোস হচ্ছে, যদি আরেকটু জিকির করতাম, আরেকটু উপরের জান্নাতে যেতে পারতাম। তথা দুনিয়ার জীবন কিছুই নয়, এটা সফরের মধ্যে একটা বিরতি মাত্র। আজকে ঢাকা থেকে বিমান হয়ে জাদুরানিতে এসেছি,
এই আধা ঘন্টা আমার জাদুরানিতে থাকা আর পৃথিবীতে 60 বছর থাকা সমান। এইটার উপর যেদিন ইয়াকিন চলে আসবে ওই দিন আপনি আর বিক্রি হবেন না। ওই যে সত্যবাদীদের ন্যায়পরায়ণতা লাস্টে দিয়েছি, ওইটা আপনার অর্জন করা সহজ হয়ে যাবে যদি ঈমান বিল গায়বে ইয়াকিন থাকে। এটার উপর বিস্তর আজকের বক্তব্যের উপর প্রত্যেক পয়েন্টের উপর 1-2 ঘন্টা করে বক্তব্য দেওয়া যাবে, যার বিস্তারিত আলোচনা আমার লেখা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর আছে। এটা 36শে জুলাই 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের কাছে ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে মুসলমানরা মনে করে নিয়েছে দুনিয়ার রাস্তা একমাত্র রাস্তা, এদের আল্লাহর সাহায্যের উপর ভরসা নাই, আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টাও করে না, ঈমান বিল গায়বে ইয়াকিন নাই, তখনই এই বইটা লেখা যে আগে মুসলমানদের ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করতে হবে। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না। দুনিয়ার শক্তি যদি আপনি পারমাণবিক শক্তিরও মালিক হন, বিজয় অর্জন করতে পারবেন না যদি আল্লাহর সাহায্য না থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেনি। আল্লাহর সাহায্যের জন্য সালাত আদায় করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগে। তুমি কে? তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের উপরে রাতের সালাত আদায় করতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহর সাহায্য নেবে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় না করে বিজয়ী হয়ে যাওয়া, তুমি কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ইবাদত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া বিজয় নিয়ে আসতে পারেনি। ফেরেশতাকে বদরে নামাতে পারেনি, উহুদ খন্দকে নামাতে পারেনি। যতক্ষণ না আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সালাতে দাঁড়িয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়া শুনে, নবীর চাওয়া পূরণ করে, তখন আল্লাহ ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন নবী হাত উঠিয়ে দোয়া করেছে, রাতের সালাতে দাঁড়িয়েছে, তখন আল্লাহ বলছে আমি হাজারে হাজার ফেরেশতা নামাচ্ছি। এটাই টেকনোলজি। ইবাদত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, সালাত ছাড়া, জিকির ছাড়া জিততে পারবে না। আর পরের দুটো কি? সত্যবাদিতা এবং জ্ঞান। ধরো 500 যুবক, আজকে জাদুরানি থেকেও যদি 500 যুবক বের হয় যে না আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশকে স্বাধীন করতে চাই, বাংলাদেশ শুধু বা ইসলাম নয় সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে, শুধু বাংলাদেশে নয়, তাহলে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে। সর্বোচ্চ জ্ঞানের পাশাপাশি শতভাগ সত্যবাদিতা, আমানতদারিতে থাকতে হবে। না হলে তুমি লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেও যেই কোম্পানি তোমাকে টাকা দিবে ওই কোম্পানির তুমি ওষুধ লিখবা, মানে বিক্রি হয়ে গেছো। তাহলে সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এই দুটো যখন এক হয়ে যাবে তখন পৃথিবী তোমাকে হুমকি মনে করবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোমাকে হুমকি মনে করবে, ভারত আমেরিকা তোমাকে হুমকি মনে করবে, তখন তোমাকে ধ্বংস করে দিতে চাইবে, হত্যা করতে চাইবে ওসমান হাদির মতো। তখন বাঁচবা কীভাবে? তখন আগের 3টা লাগবে, ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে, রাতের সালাত লাগবে। তাহলে আল্লাহ স্পেশাল ফেরেশতার ফোর্স দিবে তোমার সাথে, তোমাকে রক্ষা করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য লাগবে। এবার যখন আল্লাহ তোমাকে সাহায্য করে দিয়েছে, তখন কিসের আমেরিকা, কিসের ভারত, কিসের রাজনৈতিক দল, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার বিজয় থামাতে পারে, বিজয় ঠেকাতে পারে। বলো ইনশাআল্লাহ। অতএব যুবকেরা তোমরা প্রস্তুত তো জ্ঞান অর্জন করতে, সালাত আদায় করতে, শিখতে প্রস্তুত তো? কেন আপনার পড়াটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার মতো হবে, তখন আপনার আওয়াজটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মতো হবে, আওয়াজের যে ফরম্যাট, তখন এটা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হবে, তখন এটা লাউহে মাহফুজের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আওয়াজ, সে আওয়াজের সাথে মিলে যাবে। লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়েছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা, তাবিরা, তারপরে আমরা। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আওয়াজটা যেন হুবহু ওই রকম হয়, যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায়। আওয়াজের ধরন, উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায়, এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কোরআন অর্থ জানা জরুরি, বোঝা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা। কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, কোরআন নাও জানে, তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে। কোরআনের সকল বরকত, সকল রহমত তার জীবনে, তার ব্যবসা বাণিজ্যে, তার বাড়িতে, সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব। তাহলে আমরা বলছিলাম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন।
সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি? কোরআন। আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এবার আসছি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। দোয়া করাও ইবাদত, কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের, এই আসমান জমিনের, এই গাছপালার, এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? আল্লাহর কাছে কোনো চাওয়া নাই। ফেরেশতাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? নাই। ফেরেশতারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে, ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই। না টাকা পয়সার দরকার, না খাবার দাবারের দরকার, না কোনো অসুখ বিসুখ, চাওয়া নাই। তাহলে ফেরেশতাদের ইবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবের ইবাদত আসলে জিকির, তাসবিহ। আর আমরা মানুষেরা জিকিরও করি, দোয়াও করি। দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ? দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য। আল্লাহু আকবার, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহান আল্লাহ, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোনো চাওয়া আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কোনো চাওয়া আছে? নাই। এগুলো নিঃস্বার্থ আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণাবলী। আর এটাই ফেরেশতাদের ইবাদত, এটাই আশেপাশের সব জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জমিন, প্যান্ডেল, কাপড় চোপড়, বাড়ি ঘর, সবার ইবাদত। সূর্য নক্ষত্র সবার ইবাদত। তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, তাসবিহ, জিকির পাঠে অভ্যস্ত হয়, তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে। বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে, এই বইটাতে তুলে ধরা আছে। আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে, গাড়ি থাকে, তখন বইগুলো আনা যায়। যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে, এই জন্য আজকে বই পুস্তক নাই। তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। মাসিক আল ইতিসাম সংগ্রহ করতে হবে। আল্লাহর পথে যাত্রা, এই বইটা সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব, সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও পড়তে হবে। আল্লাহর পথে যাত্রা, আজকের যা আলোচনা করছি সব ওখানে আছে, আরও বিস্তারিত, আরও ইন ডিটেলস, আরও দলিল সহ। আমি শুধু সারমর্ম বলতেছি, তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনার সারমর্ম বলতেছি, সব অধ্যায়ের নয়। জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজার লাঠি দিলেন, হাত দিলেন, যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জলজল করবে। জিহ্বায় তোতলামি ছিল, সেই তোতলামি ভালো করে দিলেন। ভাইকে সাথে দরকার ছিল, ভাইকে সাথে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে, কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি। সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম, আমরা আগেই বলেছি। সালাতও আদায় করেনি, জিকিরও করেনি। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে। এখন আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, লাঠি আর সাপ হয় না। বগল থেকে হাত বের করছে, হাত আর জলজল করে না। কেন? সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট।
কেন ডিঅ্যাক্টিভেট? এই কাল্ব মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। যেটার সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে, ওই কানেকশানই নাই, নেটওয়ার্কই বিচ্ছিন্ন। তাহলে কিভাবে আর বাকিগুলো কাজ করবে? বাকিগুলো তো কাজ করবে না। বাকি ফাংশনগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মুসা আলাইহিস সালামের নিজের কাল্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তানিয়া ফি জিকরি, যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো। আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নাই, কোনো দাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো নবীর ক্ষেত্রে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব। জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির। জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যার জিকির মানে কি? মাগরিবের আগে না মাগরিবের পরে? কে বলতো? সূর্য ডোবার পূর্বে। এবং সকালের জিকির মানে সূর্য ওঠার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। স্পেশাল টাইম জিকিরের। এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে, বিল আশি ওয়াল ইবকার, বিল গুদুবি ওয়াল আসাল, বুকরাতাও ওয়া আসিলা। এগুলো সব কোরআনের শব্দ। আর প্রত্যেকটাতেই বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে যান, দেখেন যে অসময়ের ফলমূল, অসময়ের রিজিক। বলেন, মারিয়াম এগুলো সব কোথায় থেকে এসেছে? বললেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে, আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো, আমি তো বৃদ্ধ, স্ত্রী তো বন্ধে, কিন্তু মনের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে, তার নাম ইয়াহিয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না, কিভাবে সন্তান হবে, আলামত বলেন। আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা, তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে মুখ বন্ধ, কোনো মানুষের সাথে কোনো কথা নাই। এটা একটা সিয়াম, এটা একটা রোজা। আমরা 3 নাম্বার আলোচনা করব, সিয়াম বা রোজা, বিরত থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, মানুষজন ওনাকে জিজ্ঞেস করছে এই ছেলে কিভাবে হলো? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি, এই জন্য আজকে কথা বলবো না। শাব্দিক অনুবাদ করতেছি। তাহলে সিয়াম মানে বিরত থাকা, মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি, ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না। তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন, ওটা ভিন্ন ঘটনা। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ, সিয়াম চলবে মুখের। আর কি চলবে? যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না, সব কথা বন্ধ, ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে। আল্লাহু আকবার। এটাই আলামত। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে, আর আলামতই হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ, আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে। স্পেশাল টাইম সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যার জিকির।
সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয়। এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি। শুধু এতটুকু বলি যে সালাত 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি। যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবহানাহু তাআলা আছেন আরশে। কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না। এ এক মহাশূন্য, এক আসমানের নিচে, যেটাই বিজ্ঞানীরা বের করতে পারেনি। এভাবে 7 আসমান। তাহলে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে। তার একমাত্র প্রযুক্তির নাম কি? একটু জোরে বলেন তো কি? সালাত। একমাত্র প্রযুক্তি। ওই নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায় আর ওর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে, অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে, আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাও নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান। এখন বান্দা যা বলবে আল্লাহ সুবহানাহু তাআলা তা শুনবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় আগে সালাত। কেন? আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে? আগে তো আল্লাহকে বলতে হবে। তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলে, একে ফোন দেবো, ওকে ফোন দেবো, ওকে ফোন দেবো। কেন? ফোনের মাধ্যমে তো আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছেন, ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন, সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন। এর চাইতে লক্ষ কোটি গুণ, হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত, যেটা জমিনে বসে রব্বুল আলামিন আরশের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে কানেকশন তৈরি হবে। পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে। পৃথিবীর কারো কাছে এই বুদ্ধিও নাই, কারো কাছে এই রাস্তাও নাই, কারো কাছে এই ফরম্যাট জানাও নাই। এটা একমাত্র আল্লাহর ওহির মাধ্যমে, নবীদের মাধ্যমে, এগুলো গায়েবে থাকা ফরম্যাট, এগুলো লাউহে মাহফুজে থাকা ফরম্যাট, যেটা নবীদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। যে কোনো, আপনিও এইটার ফল পাবেন। পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন, সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট, অজু। এই জন্য অজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে, কেন ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে, লাউহে মাহফুজের সাথে মিলতে হবে আপনার অজুকে। অজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যা বলার বলবেন। তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের, যে আপনি যে সমস্যায় পড়েছেন, যে বিপদে পড়েছেন, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। সালাত পৃথিবীতে থাকা এক ব্যতিক্রমধর্মী ইবাদতের নাম, এক ব্যতিক্রমধর্মী উপায় এবং মাধ্যমের নাম, যার মাধ্যমে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা নেমে আসে। বিশেষ করে রাতের সালাত, বিশেষ করে রাতের 1/3, 1/2 অতিক্রম হয়ে গিয়ে যখন রাতের শেষ ভাগ, তখন রাতের শেষ ভাগের সালাত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদ দিতে চাই, সর্বশ্রেষ্ঠ স্থান দিতে চাই কিয়ামতে। এই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়ার সিক্রেট হচ্ছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে। বদরের যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছেন, লম্বা রাতের সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক। আরে আপনি তো নবী, এত রাতের সালাত লম্বা আদায় করা লাগে? কিন্তু আবু বকরের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে জানেন যে আগামীকাল বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া উনি জিততে পারবে না। এটা উনি আবু বকরের চেয়ে ভালো জানেন। 2 নাম্বার, উনি আবু বকরের চেয়ে এটাও ভালো জানে যে আল্লাহর সাহায্য এমনি এমনি পৃথিবীতে আসবে না। আমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হই, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে আনার জন্য আমাকে রাতে সালাত আদায় করতে হবে। আর এই নবীরই উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় না করে, রাতের সালাত বহু দূরে থাক, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই নাকি ইসলামকে বিজয় করে ফেলবে। এবার বুঝেন তাহলে যে নবী, দিনের নবী যিনি, যে দিনের আমরা অনুসারী, যার আমরা উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন সারা রাত। সহিহ রিওয়ায়াত যে বদরের রাতে সবাই ঘুমিয়েছে, শুধু একজন ঘুমায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর পর্যন্ত উনি সালাতে দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন। আর দিনের বেলা হাত উঠিয়ে দোয়া করতে 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 ওনার চাদর, গায়ের চাদর পড়ে গেছে হাত উঁচু করতে করতে। তো উনি নবী হওয়ার পরে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নিবেন, এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন। আর আমরা ইসলামকে বিজয় করে ফেলবো 5 ওয়াক্ত সালাত আদায় না করেই, এটা কোনো মতেই সম্ভব নয়। সালাত, 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই আসবেন না। এখানে বিজয়, আন্দোলন, বিপ্লব এগুলোর কোনো অর্থ নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুরুই করতে হবে মসজিদ দিয়ে, শুরুই করতে হবে সালাত দিয়ে। তারপরে তখন আস্তে আস্তে অন্যদিকে আগাবে। কেননা আপনি পৃথিবীর সকল গুনাহ থেকে বিরত যদি থাকতে চান, তার সহজ বুদ্ধি,